একটা দেশ যেখানে মানুষের দিনের দুবেলা খাবার পর্যন্ত জুটে না, সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের পর সামান্য উপার্জন, যা দিয়ে সংসারে কোনো চাহিদাই পূর্ণ হয় না। প্রত্যেকটি পরিবারে একজন না একজন মানুষ মারা গেছে শুধু ক্ষুধার জ্বালায়। বিশেষ করে শিশুরা, যেখানে বিদ্যুৎ নেই, খাবার পানি নেই, চলাচলের জন্য যানবাহনের ব্যবস্থা নাই। অসুস্থতা মানে যেন মৃত্যুর অপেক্ষা, যেখানে মানুষ কালো জাদু এবং কুসংস্কারে ভরা, আর এভাবেই কাটছে তাদের জীবন। হাই ভিউয়ার্স, আমি রাজু। আজকে আলোচনা করবো আমাদের বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ বুরুন্ডি। সেই বুরুন্ডি সম্পর্কে, কেন এত দরিদ্র, কেন এত গরিব এবং তাদের জীবনযাপন কেমনভাবে চলে, আমি সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। তো অবশ্যই আপনারা ভিডিও দেখতে মিস করবেন না। এই ভিডিওতে আপনারা অনেক কিছু ইনফরমেশন জানতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করি। বুরুন্ডি পূর্ব আফ্রিকার একটি স্থল বিশিষ্ট ছোট দেশ, যার চারপাশে ঘিরে আছে রোয়ান্ডা, তানজানিয়া এবং কঙ্গো। আর এই দেশের আয়তন মাত্র 27,830 বর্গ কিলোমিটার, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের থেকেও ছোট। দেশের বর্তমান রাজধানীর নাম হচ্ছে গিতেগা। দেশের প্রধান বড় শহর এবং বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে বুজুম্বুরা। এটি তানজানিয়া হ্রদের তীরে অবস্থিত, আর এখান থেকে দেশের সবচেয়ে বেশি আমদানি এবং রপ্তানি হয়। এবং এই পুরো দেশের জনসংখ্যা 1,30,00,000-এর মতো, যাদের বেশিরভাগই অংশই গ্রামে বাস করে এবং তাদের প্রধান কাজ হচ্ছে কৃষি, কারণ এই দেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। বুরুন্ডির অধিকাংশ মানুষ কথা বলেন কিরন্ডি ভাষায়। সরকারি কাজে ব্যবহার করা হয় ফরাসি ভাষা। এবং জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বুরুন্ডি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশ। এখানকার নাগরিকের গড় আয় দিনে $1 কম। এমনকি প্রতি 3 জনের মধ্যে একজন মানুষ সম্পূর্ণ বেকার। স্কুল থেকে পাস করে বের হলেও কোনো চাকরির ব্যবস্থা নেই। জানলে অবাক হবেন, 2023 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স অনুযায়ী বুরুন্ডি ছিল পৃথিবীর সবচেয়ে অসুখী দেশ। এখানকার অসহায় মানুষের কাছে খাবার মানে শুধুই বেঁচে থাকা। দিনে তারা মাত্র 1বার কিংবা 2বার খেতে পায়। তাদের প্রধান খাবার হচ্ছে ভুট্টা আটা দিয়ে বানানো উগালি, যেটা দেখতে ভাতের ফ্যানের মতো। আরেকটা হলো কাসাবা, যেটা তৈরি করা হয় মিষ্টি আলুর মতো দেখতে একটা গন্ধজাত উদ্ভিদ থেকে। মাছ মাংস তারা খুব কম খায়, কারণ সেগুলো তাদের সাধ্যের বাইরে। অনেক সময় শুধুমাত্র সেদ্ধ শাক পাতা আর পানি দিয়েই একবেলা চলে যায়। আর একটা আপনাদের অদ্ভুত ইনফরমেশন দিই, এখানকার উপজাতিরা বিশেষ কোনো একটি দিনে গরুর রক্ত পান করে। তাদের বিশ্বাস এতে নাকি জীবন শক্তি ফিরে আসে, কিন্তু এটা তাদের সংস্কৃতির অংশ। বুরুন্ডির বেশিরভাগই মানুষ হচ্ছে খ্রিস্টান, তবে অন্যান্য ধর্মও আছে সেখানে। কিছু উপজাতিরা অত্যাধিক বিশ্বাসে চলে। তারা প্রকৃতির পূজা করে, গাছ ও আগুনেরও পূজা করে। কুসংস্কার এবং কালো জাদু তাদের জীবনে আস্তে পৃষ্ঠে জড়িয়ে আছে। বুরুন্ডির মানুষের কাছে বাড়ি মানে হচ্ছে এমন একটা জায়গা যা তাদেরকে রোদ এবং বৃষ্টির হাত থেকে রক্ষা করবে। গ্রামের বাড়িগুলো কাদামাটি আর খড় দিয়ে তৈরি, যেখানে বিদ্যুৎ নেই, পর্যাপ্ত পরিমাণে খাওয়ার ব্যবস্থা নেই। একটা ঘরে 5 থেকে 6 জন লোক বসবাস করে এবং তাদের কোনো বিছানারও দরকার হয় না। এবং বেশিরভাগ গ্রামে শৌচাগারও নেই। শহরের দিকে যারা একটু ভালো থাকে তাদের ঘর মাটির দেওয়াল আর টিনের ছাদ দিয়ে তৈরি, কিন্তু সেখানে নেই নিরাপত্তা, পানি ও ভালো ড্রেনের ব্যবস্থা। বর্ষাকালে বৃষ্টির পানি ঘরে ঢুকে যায় এবং ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে থাকে। বুরুন্ডিতে কেউ অসুস্থ হওয়া মানে সে যেন ভাগ্যের সঙ্গে যুদ্ধ করছে, কারণ এখানে চিকিৎসা ব্যবস্থা সীমিত। বেশিরভাগ গ্রামে হাসপাতাল তো দূরের কথা, সেখানে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাও নেই। একজন নার্স কিংবা ডাক্তারের আন্ডারে 10 থেকে 12খানা গ্রাম থাকে। অনেক নারী গর্ভকালীন সঠিক চিকিৎসা না পাওয়ায় মারা যায়। বুরুন্ডিতে প্রতি 1000 শিশুর মধ্যে 50টির বেশি শিশু জন্মের আগে মারা যায়। এই দেশে যেমন জন্মহারও বেশি, ঠিক তেমনই মৃত্যু হারও বেশি। এখানে জন্মের পর শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। বিশেষ করে পুষ্টিহীনতা, ডায়রিয়া, ম্যালেরিয়া এবং পানিবাহিত রোগগুলো বেশি হয়। অনেক শিশু 5 বছর বয়স হওয়ার আগেই মারা যায়। বুরুন্ডিতে স্কুল কলেজ আছে, কিন্তু সেখানে পৌঁছানোটা স্বপ্নের মতো, কারণ বাচ্চাদের স্কুলে যেতে হলে 1 থেকে 2 ঘন্টা হাঁটতে হয়। 1962 সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে বুরুন্ডিতে 15টির বেশি অভ্যুত্থান রয়েছে। দেশের জনসংখ্যা কখনো শান্তি পায়নি। বারবার গৃহযুদ্ধ, জাতিগত দাঙ্গা এবং রাজনৈতিক খুন খারাপি লেগেই থাকে। এখানকার প্রধান 2টি জাতিগোষ্ঠী হুতু ও তুৎসি, যাদের মধ্যে শত শত বছরের দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বে লাখ লাখ মানুষ মারা গেছে, বহু মানুষ হয়ে গেছে শরণার্থী। বুরুন্ডির অনেক তরুণ দেশ ছেড়ে ইউরোপ ও কানাডায় যাওয়ার চেষ্টা করছে। তারা জানে যে দেশের ভবিষ্যৎ একদম অন্ধকার। তাদের স্বপ্ন একটু নিরাপত্তার জীবন, কিন্তু যারা দেশে আছে তারা আজও লড়াই করে যাচ্ছে জীবনের সঙ্গে। তো ভিউয়ার্স,
আজকে ভিডিও এতটাই। বরুণদের সম্পর্কে ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে একটি লাইক করবেন এবং আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থাকবেন।